প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, বরাবরের মতো শুক্রবারে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকায় একটা বিশেষ সুবিধা হচ্ছে, গত এক সপ্তাহে যাবতীয় সার্কুলার কিন্তু এখানে প্রকাশ করা হয়। সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাতে মূলত 4টা পেজ থাকে। এই 4টা পেজে গত এক সপ্তাহে যাবতীয় সার্কুলার প্রকাশ করা হয় সরকারি বেসরকারি কোম্পানির চাকরি নিয়ে বিজ্ঞপ্তি প্রতি শুক্রবারে প্রকাশ করা হয়। এখানে 4টা পেজে প্রত্যেকটা সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি, বেসরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন। তো এবারে শুক্রবারে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি প্রকাশ পেয়েছে। এখানে দেওয়া আছে যে 25 এপ্রিল 2025 তারিখে 25 এপ্রিল 2025 তারিখে শুক্রবারে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা। প্রিয় বন্ধুরা, একটি কথা বারবারই বলে থাকি, আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি চাকরি নিয়ে সম্পর্কিত চ্যানেল, প্রত্যেকটা সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আসা মাত্র আমাদের চ্যানেলে আপলোড করা হয়, বিস্তারিত আলোচনা করা হয়। তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় বন্ধুরা, বলছিলাম শুক্রবারে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়ে আলোচনা করব। তো শুক্রবারে এবারের প্রথম সার্কুলার হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে পদসংখ্যা দেওয়া আছে 158 জন। 158 জন লোক নিয়োগ করা হবে 3টা পদে, 3 শ্রেণীর পদে 158 জন লোক নিয়োগ করা হবে। তার মধ্যে থেকে হিসাব সহকারীতে 50 জন, হিসাব সহকারী পদে 50 জন লোক নিয়োগ করা হবে। বাণিজ্য থেকে যাদের দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ডে, বাণিজ্য বিভাগের অন্যতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক পাশ করে আবেদন করতে পারবেন। তো অবশ্যই বাণিজ্য থেকে দ্বিতীয় বিভাগে ইন্টারমিডিয়েট পাশ যাদের রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন হিসাব সহকারী পদে। 2 নম্বর পদে আসেন, এখানে দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে 16তম গ্রেড দেওয়া আছে। আর এখানে পদসংখ্যা দেওয়া আছে 100 জন, যেখানে সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে। তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 100 জন লোক নিয়োগ করা হবে। দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন। তারপর আছে ব্যক্তিগত সহকারী। ব্যক্তিগত সহকারী পদে 8 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক সমাধি থাকলে আবেদন করতে পারবেন, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকাই লাগবে। তো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পদের সংখ্যা 158 জন দেওয়া আছে, আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে সিএসএস সংস্থায় নিয়োগ পদের সংখ্যা 200 জন, যেখানে লোন অফিসার পদে 200 জন লোক নিয়োগ করা হবে। স্নাতকোত্তর ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। বয়সটা দেওয়া আছে সর্বোচ্চ 39 বছর পর্যন্ত। তারপরে দেওয়া আছে তাইকুন সোশ্যাল বিজনেস পদের সংখ্যা দেওয়া আছে 162 জন, এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে বিআর পাওয়ার জেন্ট, এখানে পদের সংখ্যা দেওয়া আছে 64 জন, এখানে বিস্তারিত আবেদন করতে পারবেন। রপ্তানি উন্নয়ন ব্যুরো, রপ্তানি উন্নয়ন ব্যুরো পদের সংখ্যা 44 জন দেওয়া আছে, এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। দেওয়া আছে এখানে যদি আসেন অভ্যর্থনাকারী দেওয়া আছে, 7 মুদ্রাকারী কাম কম্পিউটার পদে দেওয়া আছে, সহকারী জনসংযোগ কর্মকর্তা 1 জন দেওয়া আছে, তদন্তকারী 2 জন দেওয়া আছে, নির্বাহী সহকারী এখানে 2 জন দেওয়া আছে, তথ্য কর্মকর্তা 1 জন দেওয়া আছে, গবেষণা কর্মকর্তা 1 জন দেওয়া আছে, সহকারী পরিচালক পদে 3 জন লোক নিয়োগ করা হবে। তারপর দেওয়া আছে পরিচালকের দপ্তর, পরিচালকের দপ্তর পদের সংখ্যা 23 জন দেওয়া আছে, এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। কম্পিউটার অপারেটরে 1 জন, সহকারী লাইব্রেরিয়ানে 1 জন, ডাটা এন্ট্রি অপারেটরে 3 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে 3 জন। এখানে 6 নম্বর পদ দেওয়া আছে অফিস সহকারী, যেখানে 13 জন লোক নিয়োগ করা হবে। তো এখানে পরিচালকের দপ্তর পদের সংখ্যা 23 জন দেওয়া আছে, সরকারি পদে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে ফেনী সিভিল সার্জন, সিভিল সার্জনের কার্যালয় যে নিয়ে বিজ্ঞপ্তি আছে জেলাওয়ারি, এখানে ফেনী জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। এখানে বিভিন্ন পদ দেওয়া আছে, বিশেষ করে স্বাস্থ্য সহকারী পদে 99 জন লোক নিয়োগ করা হবে, স্বাস্থ্য সহকারী পদে 99 জন লোক নিয়োগ করা হবে। এখানে এসএসসি পাস করলে আবেদন করতে পারবে, অন্যান্য পদ দেওয়া আছে। তারপর হচ্ছে রকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর পদের সংখ্যা 16 জন দেওয়া আছে, জেলা প্রশাসক রাজবাড়ী পদের সংখ্যা 11 জন দেওয়া আছে, 2টা পদে আবেদন করা যাবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাব সহকারীতে 4 জন। তো জেলা প্রশাসক রাজবাড়ী 11 জন লোক নিয়োগ করা হবে। এইখানে আপনারা রাজবাড়ী জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। নৌ পরিবহন অধিদপ্তর পদের সংখ্যা 11 জন দেওয়া আছে, আদ্দিন ওয়েলফেয়ার এখানে পদের সংখ্যা 60 জন দেওয়া আছে। তারপর দেওয়া আছে বাড়িধারা স্কুল অ্যান্ড কলেজ পদের সংখ্যা 3 জন দেওয়া আছে। তারপর দেওয়া আছে ইউ গার্লস কলেজ পদের সংখ্যা 5 জন দেওয়া আছে, এখানে 4টা পদে আবেদন করা যাবে। নোয়াখালী বিশ্ববিদ্যালয়ে পদের সংখ্যা 19 জন দেওয়া আছে। তো সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাতে মূলত গত এক সপ্তাহে যে সমস্ত সরকারি বেসরকারি কোম্পানির চাকরি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে প্রত্যেকটা সার্কুলার এখানে দেওয়া আছে, এবং প্রথম পেজ বলে দিলাম এবং সর্বশেষ পেজ বলে দেব। দেওয়া আছে সুনামগঞ্জ জেলা প্রশাসক, সুনামগঞ্জ জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। পদের সংখ্যা কিন্তু ভালোই কজন দেওয়া আছে, 131 জন লোক নিয়োগ করা হবে। এখানে অসংখ্য পদ দেওয়া আছে, আবেদন করতে পারবেন। শুধুমাত্র সুনামগঞ্জ জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তারপর আছে চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পদের সংখ্যা 14 জন দেওয়া আছে। মিম শরৎ গ্রুপ পদের সংখ্যা 9 জন দেওয়া আছে। অধ্যক্ষের কার্যালয় নেত্রকোনা পদের সংখ্যা 4 জন দেওয়া আছে। লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ পদের সংখ্যা 12 জন দেওয়া আছে। ভোলা অধ্যক্ষের কার্যালয় পদের সংখ্যা 4 জন দেওয়া আছে। তারপর দেওয়া আছে
পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, এখানে আপনারা আবেদন করতে পারবেন। ইউনুস মেডিকেল কলেজ পদের সংখ্যা এখানে দেওয়া আছে 4 জন। খুলনা বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা 12 জন দেওয়া আছে। আশা অর্থায়ন সংস্থা, তারপর হচ্ছে রফিনগড় উচ্চ বিদ্যালয় পদের সংখ্যা 3 জন দেওয়া আছে। নেত্রকোনা বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা 2 জন দেওয়া আছে। প্রিয় বন্ধুরা, একটি বিষয় উল্লেখ করব, আমাদের চ্যানেলে দৈনন্দিন ভাবে যে সমস্ত সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, প্রত্যেকটা সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা হয়, বিস্তারিত আলোচনা করা হয়। তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন। বর্তমান সময়ে কিন্তু অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি আসতেছে এবং আসবে, বিশেষ করে কিছুদিনের মধ্যে কিন্তু বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি আসবে। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।